বন্ধুরা, আজ 17ই ফেব্রুয়ারি 2026, শীত প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকদিন পরেই শ্রীকৃষ্ণের দোলযাত্রা। আর এরই মাঝে কিন্তু আমি এসে পৌঁছে গেছি শ্রীধাম মায়াপুরে। আর এবারের মায়াপুর ভ্রমণে আমি কিন্তু উঠেছি একেবারে নতুনভাবে তৈরি হওয়া একটা ডিলাক্স হোটেলে, যে হোটেলটা মন্দির থেকে পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিটের ডিস্টেন্সে রয়েছে, আর যেখানে ফ্যামিলি গেস্টদের জন্য এবং কাপলদের জন্য রয়েছে ফুললি সিকিউর ব্যবস্থা। তো চলুন, আপাতত এই মন্দির থেকে সে হোটেল পর্যন্ত আমি যাব, গিয়ে আপনাদের সেখানকার লোকেশন কী রয়েছে দেখাবো, সেখানে রুম কোয়ালিটি কেমন কী রয়েছে, আর বাদবাকি অন্যান্য কী কী পরিষেবা রয়েছে, এই সম্পূর্ণ থাকবে আমার আজকের ভিডিওতে। আমরা মন্দির থেকে টোটো করে চলে এলাম এই মুহূর্তে মায়াপুর হুলোর ঘাট বা কৃষ্ণনগর যাওয়ার ঘাটও কিন্তু এখানেই রয়েছে। তো আপনারা যদি হেঁটে আসতে চান, হেঁটে মিনিট 10 মতো টাইম লাগবে। আদারওয়াইজ কিন্তু এখানে বাস, টোটো সব কিছুই পাওয়া যায়। হোটেল থেকে মন্দির পর্যন্ত 10 টাকা করে নেয়। আমরা মন্দির থেকে এলাম আপাতত হোটেল পর্যন্ত। এই দেখুন, এদিক থেকে আমরা এলাম মন্দিরের দিক থেকে, আর এখানে এসে দেখুন রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেল। এই যে রাস্তাটা চলে গেল, এটা চলে গেল একদম নবদ্বীপ ঘাটের দিকে, আর এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর সরবগঞ্জ ঘাট। আর এখানে দেখুন বাস দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বাসে করে সরাসরি মন্দির পর্যন্ত চলে যেতে পারবেন। আর আমাদের হোটেলটা রয়েছে ঠিক এইখানটাতে, যেমনটা দেখছেন এটা হচ্ছে সরবগঞ্জ ও কৃষ্ণনগর যাওয়ার ঘাট। এই ঘাট থেকে উঠেই এক পা এগুলোই কিন্তু এই দেখুন শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রীনিবাস। এই হোটেলেরই আরেকটা নতুন সংস্করণ, সেটা হচ্ছে হোটেল সানশাইন ভিলা, যেটা আমাদের এই দিক দিয়ে যেতে হবে। এই দেখুন, এটা হচ্ছে প্রবেশ পথ। আর ঢুকেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রীনিবাসের অংশ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি পার্কিং এরিয়া। আপনারা যদি কোনো গাড়ি নিয়ে আসেন, আপনারা কিন্তু খুব ভালোভাবে এখানে পার্কিং করতে পারবেন। বাইক, 4 চাকা তো হয়ে যাবেই। আর এই দিকে হচ্ছে হোটেলটা, এই দেখুন লেখা আছে হোটেল সানশাইন ভিলা। আর দেখতে পাচ্ছেন একেবারে জলঙ্গি নদীর পাড়েই কিন্তু রয়েছে এই হোটেলটা। তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেল সানশাইন ভিলা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ। আর এখানে ঢুকতে দেখুন, এখানে কিন্তু পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কারেন্ট চলে গেলেও আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর এখান দিয়ে আমরা যাবো এখন আপাতত রিসেপশনে। এখানে রয়েছে রিসেপশন। এই দেখুন, এটা হচ্ছে হোটেল সানশাইন ভিলার রিসেপশন। বেশ বড় সড়ো, দেখতে পাচ্ছেন একেবারে নতুন প্রপার্টি, যেমন ঝাঁ চকচকে। এইদিকে পরপর বেশ কিছু রুম রয়েছে, আর এখানে কিন্তু আপনারা যখন আসবেন বসার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। এদিকটা রয়েছে রিসেপশন ডেস্ক, আর যেখানে কিন্তু এখানকার ওনার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, হোটেল সানশাইন ভিলা, এটা তো আমার সেকেন্ড টাইম আসা হলো। আচ্ছা বলছি, রুম মনে অনেক বেড়েছে নাকি? কটা রুম হয়েছে এখন? এই মুহূর্তে রুম 19টা রয়েছে। টোটাল 19টা, সবকটাই ওই একই ক্যাটাগরি রুম রয়েছে নাকি? একই ক্যাটাগরি। এমনি 4 বেডরুম ছিল, সেগুলো তো আছে কিছু? সেগুলো আছে। কটা রুম রয়েছে 4 বেডরুম? 4টে রয়েছে। প্রতিটা ফ্লোরে একটা করে 4 বেডরুম রয়েছে। আচ্ছা বলছি, এখানে কাপল কি অ্যালাউ করছো? হ্যাঁ, কাপল অ্যালাউ করছি। আর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরটা পুরোটাই কাপলসদের জন্য রেখেছি। আচ্ছা, ওখানে রেস্ট্রিকশন কি আছে, মানে আইডি ফাইডি ব্যাপারগুলো কি? আইডি প্রুফটা লাগবে, আধার কার্ডটা নিয়ে আসলেই হয়ে যাবে। এজ রেস্ট্রিকশন কি রয়েছে? হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 18 প্লাস, ছেলেদের ক্ষেত্রে 21 প্লাস। 21 প্লাস, তাই তো? আচ্ছা, আগে কিছু রুম খালি আছে, দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে আগে কটা রুম আমি দেখি, তারপরে এখানকার আর বাদবাকি কি পরিষেবা রয়েছে, রুম রেট কি রয়েছে, সেগুলো আমি জানবো। চলো। তো বন্ধুরা, এবার কিন্তু এই হোটেলের কয়েকটা রুম আমরা দেখে নেবো। এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম রয়েছে। আপনারা যদি অনেকে আছেন যারা একটু বয়স্ক মানুষ, সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না, তাদের জন্য কিন্তু নিচের গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে। এছাড়াও এদের সিঁড়িগুলো কিন্তু একেবারে সুন্দর ফ্ল্যাট রয়েছে, খুব একটা অসুবিধা হবে না। তো চলুন আপাতত এই ফ্লোরে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে একটা 4 বেডরুম আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার 203। এই দেখুন, এই হচ্ছে রুমটা, যেটা কিন্তু একটা 6% রুম, অর্থাৎ 4 বেডের রুম রয়েছে, যেখানে দুটো এই সাইজের রুম বেড রয়েছে। দেখুন বেশ বড় সাইজের দুটো কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা এবং এখানে একটা। এক একটা বেডে আপনারা কিন্তু অনায়াসে 2জন থেকে 3জন থাকতে পারবেন। অন্যান্য হোটেলের থেকে কিন্তু বেডের সাইজ বেশ বড়, যেখানে দুটো করে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে কুশন রয়েছে, টাওয়েল দেওয়া আছে। এই বেডেও সেম সমস্ত কিছু রয়েছে। মাঝে মাঝে একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু এভাবে চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। আপনারা যদি রুম সার্ভিস খাওয়া দাওয়া অর্ডার করেন, এখানে অনায়াসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখুন, দুটো বেডের ওপরই কিন্তু দুটো এভাবে সিলিং ফ্যান রয়েছে। এসি তো অবশ্যই, এনাদের প্রতিটা রুমই কিন্তু এসি রুম। আর ওপরটা দেখুন একদম সুন্দর ফল সিলিংয়ে কাজ করা আছে, লাইটিং দিয়ে দুর্দান্তভাবে সাজানো রয়েছে। এদিকে একটা ড্রেসিং ইউনিট রয়েছে, সঙ্গে একটা চেয়ারও রয়েছে এখানে। আর দেখুন একেবারে
খোলামেলা পরিবেশ রয়েছে। এইদিকে একটা উইন্ডো রয়েছে এইদিকে একটা উইন্ডো, একদম এভাবে খুলে দিলে কিন্তু বাইরের আলো বাতাস পুরো রুমের মধ্যে চলে আসবে। ওয়াশরুমটা রয়েছে এদিকে, এই দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টাইলসে মোড়া ওয়াশরুম, যেখানে ওয়েস্টার্ন কমোড পেয়ে যাবেন, বেসিন রয়েছে মিরর, গিজার পেয়ে যাবেন প্রতিটা ওয়াশরুমে। আর এই ধরনের একেবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টাইলসে মোড়া টয়লেট, তার সঙ্গে এই রুমটা বেশ বড় সাইজের রুম রয়েছে, যেখানে আপনারা অনায়াসে 4 জন থেকে 6 জন থাকতে পারবেন। তো আপনাদের দেখালাম এই ফ্লোরে রুম নাম্বার 203। এবার কিন্তু আমরা এই রিসেপশন থেকে চলে যাব একদম ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর। আর এটা হচ্ছে আমাদের রিসেপশন, দেখুন এই ধরনের রিসেপশন রয়েছে। চলুন আপাতত আমরা ওপরের দিকে যাই। ফার্স্ট ফ্লোরে কিছু রুম আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আর যেমনটা আপনাদের বলেছিলাম, এই হোটেলে কিন্তু দেখুন সিঁড়িগুলো একদম ফ্ল্যাট রয়েছে, আপনারা কিন্তু সিঁড়ি ভাঙতে খুব একটা অসুবিধা হবে না। তো এটা হচ্ছে এই হোটেলের ফার্স্ট ফ্লোর। এই দেখুন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর করিডোর, আর কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে দেখুন, পুরো ঝাঁ চকচকে টাইলসে মোড়া কিন্তু এই ফ্লোরটা। আর এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে কিছু রুমে গেস্ট রয়েছে। আপাতত এই রুমটা ফাঁকা আছে নাকি দাদা? রুম নাম্বার 209, এই রুমটা আমরা দেখব। আচ্ছা, আমরা নিচে যেমন রুম দেখেছিলাম একটা 4 বেডের রুম, সেম কিন্তু দেখুন এখানেও রয়েছে একই রকম বেড, যেখানে 2টো বেড রয়েছে বড় সাইজের। 2 জন থেকে 3 জন খুব অনায়াসে একটা বেডে থাকা যাবে, অর্থাৎ 4 জন থেকে 6 জন খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন। এখানেও সেম কিন্তু রয়েছে একটা সেন্টার টেবিল, এখানে খাওয়া দাওয়া করার জন্য একদম পারফেক্ট ব্যবস্থা করা আছে। রুমের মধ্যে রয়েছে ওয়েস্টবিন, আর এখানে কিন্তু ওপরটা দেখুন এভাবে সুন্দর লাইটিং দিয়ে এবং ফল সিলিংয়ে কাজ করা আছে। এসি সঙ্গে 2টো বেডের ওপরে 2টো সিলিং ফ্যান রয়েছে, একেবারে খোলামেলা পরিবেশ। এদিকে একটা রয়েছে উইন্ডো, এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এদিকে রয়েছে এভাবে একটা আপনাদের ড্রেসিংয়ের ইউনিট। টোটালি কিন্তু এইভাবে জিনিসপত্র দিয়ে সাজানো আছে রুমটাকে, সুন্দর পোর্ট্রেট দিয়ে সাজানো আছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, এটাও দেখিয়ে দিই। এই দেখুন ওই একই রকম ওয়াশরুম কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন, ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে একেবারে বেসিন, গিজার, এই সব কিছু পাবেন সঙ্গে এই সুন্দর রুমটা। তো এই ফ্লোরের একটা 4 বেডরুম দেখালাম আপনাদের 209। এবার কিন্তু এই ফ্লোরে আরও বেশ কিছু রুম রয়েছে, তবে এই রুমটা সম্ভবত ফাঁকা, এদিকে গেস্ট রয়েছে। এবার দেখাবো আপনাদের রুম নাম্বার 207, যেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম। চলুন এই দেখুন এই হচ্ছে রুমটা। বাহ, দেখুন এনাদের কিন্তু প্রতিটা রুম যেহেতু একেবারে নতুন প্রপার্টি, একেবারে যাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে রুম রয়েছে। এখানেও সেম সাইজ একটা বড় বেড রয়েছে, অনায়াসে 2 জন থেকে 3 জন থাকা যাবে। এখানেও দেখুন 2টো করে পিলো রয়েছে, কুশন রয়েছে ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া আছে। আর এখানে একটা করে কিন্তু সাবান আপনারা এভাবে অ্যাজ এ কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এটা রুমটা, এদিকে রয়েছে আপনার ড্রেসিং ইউনিট। আর এখানে কিন্তু দেখুন সুন্দর একটা জামা কাপড়ের আলনা দেওয়া আছে, যেখানে কিছু হ্যাঙ্গার লাগানো আছে, আপনারা চাইলে নিজেদের জামা কাপড়গুলো এখানে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন। উইন্ডো রয়েছে এখানে একটা, একদম খোলামেলা পরিবেশ, যেখান থেকে কিন্তু এইভাবে দিনের আলোটা পুরো রুম পর্যন্ত চলে আসছে। এই দেখুন একবারে আলো হয়ে গেছে রুমটা। এসি রয়েছে, সঙ্গে সিলিং ফ্যান এখানেও রয়েছে, আর ওপরটা এইভাবে লাইটিং দিয়ে সাজানো। দুর্দান্ত একটা পোর্ট্রেট লাগানো আছে এখানটাতে, যার জন্য রুমটা কিন্তু আরও ভালো লাগছে। এইদিকে বসার জন্য চেয়ার টেবিলে বন্দোবস্ত, খাওয়া দাওয়া করতে পারবেন এখানেই। ওয়েস্টবিন রুমের মধ্যেই রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা, এই দেখুন একেবারে বড় সড়ো ওয়াশরুম, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে যা যা দেখেছি সব কিছুই রয়েছে, গিজার, ওয়েস্টার্ন কমোড এবং বেসিন মিরর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, তার সঙ্গে এই রুমটা। তো এটা হচ্ছে হোটেল সানশাইন ভিলা সেকেন্ড ফ্লোর। আর এই দেখুন একই রকম কিন্তু করিডোর রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো আলোয় সাজানো রয়েছে। টোটালটাই টাইলসে মোড়া, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে দেখুন একটা বেসিন রয়েছে, একদম মিরর ফিররের ব্যবস্থা রয়েছে। আর এই দিকে কিন্তু আপনারা যদি এই ফ্লোরে থেকে বাইরে বসে খাওয়া দাওয়া করতে চান, রুমে তো খাওয়া দাওয়া করতে পারবেনই, তার জন্য কিন্তু চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই ধরনের একদম পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর। আচ্ছা, এই ফ্লোরে কিন্তু বেশ কিছু রুম রয়েছে, আর এই ফ্লোরটাকে ওনারা মেনলি কনসিডার করছেন কাপলদের জন্য, এই ফ্লোর এবং পরের ফ্লোরটা। তো আমরা এই ফ্লোরে একটা রুম দেখবো, 214 নম্বর রুম, আর 212টা খালি আছে। দেখি সম্ভব হলে এটা আমি দেখাবো আপনাদের। এটা হচ্ছে হোটেল সানশাইন ভিলার রুম নাম্বার 214, যে ফ্লোরটাকে ওনারা কিন্তু মেনলি কাপলদের জন্য ডিজাইন করেছেন। এই দেখুন একদমই নিচের মতো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর হোয়াইট মার্বেল দিয়ে কিন্তু সাজানো পুরো রুমটাকে। দেখতেই পাচ্ছেন একই রকম বেড নিচের মতনই রয়েছে, যেখানে 2 জন থেকে 3 জন আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। দুর্দান্তভাবে কিন্তু 2টো পিলো সাজানো রয়েছে, কুশন রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, দেওয়া আছে টাওয়েল এবং 2টো করে সাবান।
তো এতক্ষণ আপনাদের এই হোটেলের 3টে ফ্লোর দেখিয়েছি, তার মধ্যে গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর সেটা কিন্তু ওনারা মেনলি ফ্যামিলির জন্য রাখছেন, আর বাদবাকি এই যে সেকেন্ড এবং থার্ড ফ্লোরটা এটা কিন্তু পুরোপুরি বলছেন কাপলদের জন্য ওনারা স্পেশালি ডিজাইন করেছেন। এই ফ্লোরে এখনও পর্যন্ত কিন্তু গেস্ট সেভাবে দেওয়া হয়নি, রুম প্রায় ফাঁকা রয়েছে, তবে পুরোপুরি রেডি। আপনাদের রুম কটা এক ঝলকে দেখিয়ে দিই। এই দেখুন, নিচে যেমন আমরা দেখেছিলাম 4 বেডের রুম, এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের 4 বেডের রুম। দেখুন, যেখানে ওই একই রকম 2টো বেড রয়েছে, 2জন থেকে 3জন থাকার মতো, একটা বেডে কিন্তু আইডিয়াল বেড, সেম অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু এভাবে সিলিং ফ্যান, উপরে সুন্দর লাইট ফ্যানের ব্যবস্থা রয়েছে, এই ধরনের বেড, মাঝামাঝি কিন্তু চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, আর টাওয়াল, সাবান, এদিকে কাবার্ড, সঙ্গে কিন্তু এই ধরনের ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে গিজার থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আরও কিছু রুম ফাঁকা রয়েছে, এই দেখুন, যেমন হচ্ছে এই রুমটা 219, এটা কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবল রুম। এই দেখুন, সেম নিচের মতনই একদম ভালো সাইজের বেড, পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে বেডটা রেডি করা আছে, সেম রয়েছে চেয়ার টেবিলের বন্দোবস্ত, এদিকে রয়েছে ড্রেসিংয়ের ব্যবস্থা, সেম একই রকমের ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সঙ্গে এই রুমগুলো। আর এর পাশাপাশি আরও কিছু রুম খালি রয়েছে, এদিকে রুম রেডি হচ্ছে, সেটা আমরা দেখে নেবো। তার পাশাপাশি কিন্তু এখানে দেখুন এই আরেকটা রুম 217, দেখতে পাচ্ছেন একই রকম রুম কিন্তু এই ফ্লোরটাতে রয়েছে, স্পেশালি কাপলদের জন্য কিন্তু রেডি করা। আর দেখতে পাচ্ছেন একদম সুন্দর টাইলস, হোয়াইট টাইলস দিয়ে কিন্তু সুন্দর রুমগুলো রেডি রয়েছে। এখানেও সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে, নিচে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বেড, যেখানে 2জন থেকে 3জন থাকা যাবে, আর প্রতিটা রুমের সঙ্গে এই ধরনের অ্যাটাচড ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু এই হোটেলের যে কটা রুম ফাঁকা ছিল সেগুলো দেখালাম, এবার কিন্তু এনাদের ছাদে যাব, আর যেখান থেকে কিন্তু সুন্দর কিছু ভিউ রয়েছে সেটা আপনাদের দেখাবো, চলুন। এই দেখুন, এটা হচ্ছে হোটেল সানশাইন ভিলার ছাদ, এটা হচ্ছে বাইরের পরিবেশ। এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে দেখুন জলঙ্গি নদী, ওই দিকটায় ভাগীরথী, আমরা কিন্তু ওই দিক দিয়ে এসেছি, ওটা হচ্ছে নবদ্বীপ মায়াপুরের ঘাট, এই যে জায়গাটা। আর এইদিকে রয়েছে কৃষ্ণনগর ঘাট, আপনারা যখন কৃষ্ণনগর থেকে আসবেন তখন কিন্তু এই ঘাটে চলে আসবেন সরাসরি মায়াপুর, এবং যখন নবদ্বীপ থেকে আসবেন ওই দিক থেকে এসে চলে আসবেন সরাসরি মায়াপুরে। আর এর পাশাপাশি এখান থেকে কিন্তু মন্দিরের দারুণ একটা ভিউ রয়েছে। এই হচ্ছে এই হোটেলের ছাদ থেকে মায়াপুর মন্দিরের দুর্দান্ত ভিউ, যেটা কিন্তু আপনারা এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন। দেখুন, একেবারে স্পষ্টভাবে কিন্তু এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। দাদা, রেট কেমন কি রয়েছে বলো এখানে? রেট আমাদের নন এসি 1250 থেকে স্টার্ট রয়েছে, এসি আপনার নিতে গেলে হচ্ছে 1500 টাকা 1800 টাকা। এগুলো কি মানে ডাবল রুমগুলো যেখানে 2জন থেকে 3জন থাকতে পারে? 2জন থেকে 3জন। আচ্ছা, 4 বেডগুলো কেমন কি রেট রয়েছে নন এসি? 4 বেডগুলো নন এসির ক্ষেত্রে 2200 টাকা আর এসির ক্ষেত্রে 2500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এই রেটটা কি যেটা আছে এটা ফিক্স থাকে না একটু বাড়বে কমবে? না, এটা ফিক্স মায়াপুরে থাকছে না, এবার এটা কম বেশি হচ্ছে ডেট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, স্যাটারডে সানডে কি রেটটা কিছু বাড়বে? স্যাটারডে সানডেতে আপনার ডেটটা একটু ফ্যাকচুয়াল হয়। আচ্ছা, আর এমনি সিজনগুলোতে কিছু বাড়বে? সামনে তো হোলিও সামনে আছে, হোলি বা যে কোনো কৃষ্ণ ঠাকুরের যে কোনো ওকেশনে মায়াপুরের অনেকটাই বেড়ে যায়, এবার সেটা কন্ট্যাক্ট করে নিলে বেটার হয়। আচ্ছা, মানে ফোন করে জানতে হবে কোন ডেটে কেমন কি রেট রয়েছে। বলছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে এখানে? খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে, যেরকম বলবে পাবলিক সেই হিসাবে ওটা কি রুম সার্ভিস দেওয়া হয় নাকি? রুম সার্ভিস দেওয়া হয়, মানে ঘরোয়া খাবার যেমন যা আগে দেখেছিলাম সেরকমই আছে? সেরকমই। বেশ, তাহলে এখানকার কন্ট্যাক্ট আমরা দাও যেখানে মানুষ বুকিংটা করতে পারবে। হ্যাঁ, এটা আমার পার্সোনাল নাম্বার আছে 7477874968। আচ্ছা আর একটা অফিসের বুকিং নাম্বার আছে, সেটা আমার মনে নেই, এই স্ক্রিনে। আচ্ছা, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই নম্বরে ফোন করলে মানুষ বুকিং করতে পারবে তো? হ্যাঁ, একদম। মানে বুকিং প্রসেস কি রয়েছে? অ্যাডভান্স করতে হবে? অ্যাডভান্স 50% অ্যাডভান্স করতে, বাদ বাকিটা হ্যান্ড টু হ্যান্ড। বুকিং অ্যাডভান্স করার পরে এমনি বুকিং স্লিপটা দিয়ে দেওয়া হবে তো? হ্যাঁ, অবশ্যই, বিল তো দেওয়াই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ।